পরীক্ষার পড়াশোনার রুটিন। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে বসে ডিনার করছিল। বাবা মায়ের সাথে খুব কথা বলছিল, কিন্তু তখনই ওনার মন গাট্টু আর চিঙ্কির দিকে যায়। দুজনে একদম সিরিয়াস হয়ে খাবার খাচ্ছিল আর খুব স্ট্রেসে মনে হচ্ছিল। আরে কি হলো গাট্টু চিঙ্কি, তোমরা দুজনে এত স্ট্রেসে কেন? বাবা, স্কুলে ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে, তাই আমরা পড়াশোনা নিয়ে একটু স্ট্রেসড। আরে বাচ্চারা, এতে এত স্ট্রেস নেওয়ার কি হয়েছে? তোমরা তো সারা বছর ভালো করে পড়াশোনা করেছো। হ্যাঁ মা, কিন্তু ফাইনাল পরীক্ষায় তো অনেক সিলেবাস আসে, আর এখন বই দেখলে এমন মনে হচ্ছে যেন আমরা সব ভুলে গেছি। বাচ্চারা, তাহলে তো মনে হয় পুরো সিলেবাসে তোমাদের একবার রিভিশন করা উচিত। এইটা করলে যেটা ভুলে যাচ্ছ সেইটা মনে পড়ে যাবে। কিন্তু বাবা, পরীক্ষা তো শুধু 1 মাস বাকি, আর সিলেবাস কত? আমরা তো সারাদিন বুকস ধরেই বসে থাকবো, আমরা অন্য কিছু করতেই পারবো না। না বাচ্চারা, এমন কোনো ব্যাপার নেই। আমার মনে হয় তোমাদের এক্সাম স্টাডি রুটিন বানানো দরকার। গাট্টু আর চিঙ্কি পরীক্ষার পড়াশোনার রুটিনের কথা জেনে চমকে যায়। কি এক্সাম স্টাডি রুটিন? হ্যাঁ বাচ্চারা, তোমরা যদি একটা রুটিন বানাবে তাহলে সব জিনিস ম্যানেজ করতে পারবে। হ্যাঁ, আর তোমরা কিছুক্ষণ খেলা আর টিভি দেখার জন্যও সময় বার করতে পারবে, কারণ সেটাও তো জরুরি। তার থেকে আমাদের মাথা ফ্রেশ থাকে, আর তারপর ফ্রেশ মাইন্ডের সাথে আমরা ভালো করে পড়াশোনা করতে পারবো। গাট্টু চিঙ্কির এই আইডিয়াটা খুবই ভালো লেগে যায়, আর ওরা দুজনে তাড়াতাড়ি ডিনার করে নিজেদের ঘরে চলে যায়। দুজনে নিজের নিজের স্টাডি টেবিলে বসে পড়ে, আর একটা পিঙ্ক চার্ট পেপার আর কিছু কালার্ড স্কেচ পেন বার করে নেয়। চিঙ্কি, রেডি তো? হ্যাঁ গাট্টু, এক্সামসের জন্য আর 1 মাস বাকি আছে, আর এই 1 মাসের জন্য একটা বেশ ভালো স্টাডি রুটিন বানাতে হবে। চলো শুরু করা যাক। ওকে চিঙ্কি। অনেকক্ষণ অবধি গাট্টু আর চিঙ্কি একসাথে মিলে নিজেদের স্টাডি রুটিন বানাতে থাকে। দুজনে একসাথে জিনিসপত্র ডিসকাসও করে, কারণ ওদের রুটিন যদি সিমিলার হয় ওদেরও সুবিধা হবে, কারণ ওরা একসাথে পড়বে আর খেলতেও একসাথেই যেতে পারবে। মোটামুটি 1 ঘন্টার পরে গাট্টু আর চিঙ্কির রুটিন তৈরি হয়ে যায়। তখন মাও রুমে আসে। বাচ্চারা, রুটিন তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ মা, হয়ে গেছে। ভেরি গুড বাচ্চারা, এবার তোমরা দুজনেই রুটিনটাকে নিজেদের স্টাডি টেবিলসের উপরে লাগিয়ে দাও, যাতে তোমরা এটা সব সময় নিজের চোখের সামনে দেখতে পারবে, আর তোমরা টাইমে টাইমে সব কিছু কমপ্লিট করবে, ঠিক আছে? গাট্টু আর চিঙ্কি ঠিক অমনটাই করে, আর তারপরে মাকে বলে, মা, এই রুটিনের হিসেবে আমাদের এখন শুয়ে পড়া উচিত। সকালে তাড়াতাড়ি উঠবো আর স্কুল যাওয়ার আগে 1 ঘন্টা পড়বো। গাট্টুর কথা শুনে মা খুব খুশি হয়ে যায়, আর দুজন বাচ্চাকে বলে, ওকে বাচ্চারা, এবার ঘুমিয়ে পড়ো। গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল 6টার সময় দুজনেরই অ্যালার্ম বাজে। দুজনে উঠে ব্রাশ করতে শুরু করে। মাও দুজনকে জেগে উঠতে দেখে ওদের ব্রেকফাস্টগুলো ওদের স্টাডি টেবিলে দিয়ে দেয়। চিঙ্কি দেখো, মা আমাদের ব্রেকফাস্ট আগের থেকে আমাদের স্টাডি টেবিলে রেখে দিয়েছে। উনি আমাদের বিষয়ে কত ভাবে। হ্যাঁ গাট্টু, আমরা ওদের জন্য একটা থ্যাংক ইউ নোট লিখে স্কুলে যাব। ওকে চিঙ্কি, ভালো আইডিয়া। চলো ব্রেকফাস্ট করে পড়াশোনা করি। গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা ফিনিশ করে, তারপর নিজের পড়াশোনা শুরু করে। দুজনে সায়েন্সের চ্যাপ্টার রিভাইজ করতে শুরু করে। 1 ঘন্টার মধ্যে অনেকটা রিভিশন হয়ে যায়। তারপরে দুজনে মাম্মির জন্য থ্যাংক ইউ নোট লিখে নিজস্ব টেবিলে আটকে রেখে দেয়, আর স্কুলের জন্য তৈরি হতে শুরু করে। চিঙ্কি, আজকের দিন তো কত ভালো, আমরা সকালেই পড়লাম। আমার খুব ভালো ফিলিং হচ্ছে। হ্যাঁ গাট্টু, আমারও। চলো এবার স্কুলে যাওয়া যাক। গাট্টু আর চিঙ্কি পাপার সাথে স্কুলে চলে যায়। ওদিকে মা যখন গাট্টু আর চিঙ্কির থ্যাংক ইউ নোটটা পায়, মাও খুব খুশি হয়ে যায়। দুপুরে যখন গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে ফেরত আসে, একদম কোনো সময় নষ্ট না করে মার সাথে লাঞ্চ করে নেয়, আর কিছুক্ষণ রেস্ট করতে চলে যায়। মা, এখন আমরা দুজন একটু শুয়ে পড়বো আর উঠে আমাদের হোমওয়ার্ক কমপ্লিট করব। ওকে বাচ্চারা। হ্যাঁ মা, কিন্তু আমরা অ্যালার্ম লাগিয়ে দিয়েছি, ঠিক 1 ঘন্টা পরে আমরা উঠে যাব। যদি অ্যালার্ম ওয়ার্ক না করে তাহলে তুমি উঠিয়ে দিও। আচ্ছা চিঙ্কি। তারপর গাট্টু আর চিঙ্কি দুজনে ঘুমিয়ে পড়ে। 1 ঘন্টা পরে তারা উঠে পড়ে। দুজনে উঠেই স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করে নেয়।
তারপরে দুজনে ম্যাথসের এক্সারসাইজ করতে শুরু করে। তখন মা দুজনের কাছে আসে। বাচ্চারা, সন্ধেবেলা চা জলখাবার রেডি আছে, এসো চা জলখাবার খেয়ে না। মা দাঁড়াও 5 মিনিট, তারপর আমাদের পড়াশোনার টাইম ওভার হয়ে যাবে। তারপরে আমরা জলখাবার খাবো আর টিভি দেখবো। মা ব্যাস 5 মিনিট, আমাদের পড়ার টাইম শেষ হয়ে যাবে, খাবো আর টিভি দেখবো আমরা। হ্যাঁ মাম্মি, বাস 5 more minutes। তারপর গাট্টু আর চিঙ্কি 5 মিনিটের মধ্যে সব শেষ করে জলখাবার খেতে চলে যায়। দুজনে টিভি দেখতে দেখতে মার সাথে জলখাবার খেতে থাকে। তখনই গাট্টু আর চিঙ্কির ফ্রেন্ডস ওখানে এসে যায়। গাট্টু চিঙ্কি, চলো আমরা খেলতে যাই। আরে বাহ বন্ধুরা, তোমরা ঠিক টাইমে এসেছো। হ্যাঁ, কারণ আমাদের কাছে এখন খেলার জন্য 1 ঘন্টা আছে। তারপরে আমাদের সোশ্যাল সায়েন্সের চ্যাপ্টার রিভাইজ করতে হবে। ও ওকে গাট্টু চিঙ্কি, তাহলে তো আমাদের টাইম ওয়েস্ট করা উচিত নয়, চলো আমরা গিয়ে খেলি। তারপরে গাট্টু আর চিঙ্কি খেলতে চলে যায় আর আধা ঘন্টার পরে চলে আসে। তারপরে দুজনে বসে নিজেদের সোশ্যাল সায়েন্স রিভিশন করতে শুরু করে। এরমভাবে নিজেদের টাইম টেবিলের হিসেবে কাজ করার জন্য যতক্ষণ ওদের বাবার আসার সময় হয়ে যায়, গাট্টু আর চিঙ্কির সব গোলস শেষ হয়ে যায়। বাচ্চারা, কেমন ছিল তোমাদের দিন? পাপা অনেক ভালো। যেমন তুমি বলেছিলে, আমরা সেই স্টাডি রুটিনের হিসেবেই কাজ করেছি। আর একদিনে আমরা অনেকগুলো চ্যাপ্টার্স রিভাইজ করে নিয়েছি, তার সাথে হোমওয়ার্কও করেছি। আর বাবা, তার সঙ্গে আমাদের খেলার আর টিভি দেখারও সময় হলো। সত্যিতে স্কেডিউল বানানোতে আমাদের টাইমটা ইজিলি ম্যানেজ হলো। হ্যাঁ বাচ্চারা, এইটা তো সত্যি। আমরা যদি টাইমটা ভালো করে ম্যানেজ করি, কাজটা খুব ভালো করে হয়ে যায়। তোমরা যদি 1 মাস স্টাডি রুটিনের হিসেবে চলো, তোমাদের এক্সামটা খুব ভালো হবে। হ্যাঁ বাচ্চারা, এটা শুধু হার্ড ওয়ার্ক নয়, এটা স্মার্ট ওয়ার্কও। আর তোমরা দুজন তো খুব বেশি স্মার্ট। গাট্টু চিঙ্কির নিজেদের প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। আর সত্যি শেডিউলের হিসেবে কাজ করার জন্য দুজনের খুব স্মার্ট ফিল হচ্ছিল। ওদের এমন মনে হচ্ছিল যে ওরা ওদের ক্লাসের অন্য বাচ্চাদের থেকে এগিয়ে ছিল। ওরা নিজের বন্ধুদেরও স্টাডি রুটিনের কথা বলে আর এরমভাবে এক্সামের প্রিপারেশন করতে শুরু করে দেয়। টুনটুন কিডস থেকে পার্সেল এসেছে। আরে, পার্সেল এসে গেছে? যাও বাচ্চারা, খুলে দেখো, তোমাদের জন্যই আছে। ওয়াও মা, এতে তো অনেকগুলো প্রোডাক্ট আছে। এই ফিশিং ফানটা কি দেখো। তোমাদের দুজনকে যে লেটারটা আমি বলবো, ওটা ফিশিং রড দিয়ে উঠিয়ে আমাকে দেখাতে হবে। ওয়াও, এবার আমরা ফিশিং করতে করতে লেটার শিখবো। এই দেখো, এটাকে ফ্রিস্কি ফিঙ্গার্স বলে। এটার জন্য তোমাদের আই আর হ্যান্ডের কোঅর্ডিনেশন খুব স্ট্রং হবে। এ নাও লেস, এবার এর মধ্যে একটা একটা করে বীজটা ঢালার চেষ্টা করো। মা, এটা তো খুব কুল গিফট। কতগুলো প্রোডাক্টস এর মধ্যে। আমাদের খুব মজা আসছে। এইটা কোন বক্স? এইটা পুনটুন কিডসের লার্নিং বক্স, যেটা আমরা এনেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনাদেরও এই বক্সটা অর্ডার করার আছে, ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন, না হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।